এটা বলতে আসলে কষ্টই লাগে যে আমরা মেডিকেল স্টুডেন্ট হিসেবে, একজন ডক্টর হিসেবে আমরা আনফরচুনেট কতটা হতে পারি যে আজকে আমরা এখানে রোদের নিচে দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য। আমরা এমবিবিএস চিকিৎসক 6 বছর তো কমই বললাম, আমাদের 6-7 বছর শুধুমাত্র বেসিক পড়াশোনাতে যায়। ডাক্তার পদবি আমাদের সুরক্ষা, আমাদের অধিকার, এবং সবচেয়ে বড় কথা আমাদের ভাইরা বোনেরা সবাই সবকিছুই বলছে, কিন্তু আসল গোড়ায় যদি আমরা যাই, এই যে আজকে আমাদের এখানে দাঁড়ানো, এটা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। কারণ নামের আগে ডাক্তার পদবি, আমাদের পরিশ্রম সবকিছু সাধারণ জনগণ জানে, আমরা জানি, সকলে এখানে অবগত। কিন্তু ঢাকার চিন্তা আপনারা বাদ দেন, আমি আপনাদেরকে একটি নর্মাল প্র্যাকটিক্যাল সিনারিও বলি। ঢাকা থেকে বের হয়ে যে কোনো থানা, উপজেলা বা জেলা পর্যায়ে আপনারা যাবেন, ঢাকার কথা আমি পরে বলবো। সেইখানে প্রত্যেকটি ফার্মেসিতে, প্রত্যেকটি চেম্বারে গ্রামের মানুষ কিন্তু এমবিবিএস ডাক্তার চিনে খুব কম। গ্রামের মানুষ শুধু চিনে ডাক্তার, সাধারণ মানুষ চিনে শুধু ডাক্তার। যে পরিচয় দেয় যে আমি ডাক্তার, গ্রামের একটা সাধারণ মানুষের কাছে সে একজন ডাক্তার, কিন্তু সে এমবিবিএস নাকি ডিএমএফ নাকি ম্যাথস, এগুলো কিন্তু তাদের কাছে ম্যাটার করে না। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সো একজন অ্যাসিস্ট্যান্ট, আমি আপনাদেরকে এই কথা বলার সাথে সাথে একটা উদাহরণ দিয়ে বলি। একজন বিমানবালা, এয়ার হোস্টেস আমরা সবাই চিনি, এবং একজন পাইলট আমরা তাকেও সবাই চিনি, রাইট? এবং আমরা সবাই জানি কার কি কাজ। একজন এয়ার হোস্টেস যদি আগামীকালকে গিয়ে আপনার আমার প্লেনে বসে বলে আমি আজকে প্লেন চালাবো, আমি আজকে পাইলট হব, আমি প্লেনের স্টিয়ারিং ঘোরানো শুরু করবে, কন্ট্রোল ঘোরানো শুরু করবে, সেটা কি আপনারা কি মেনে নেবেন? আপনারা কি ওই প্লেনে থাকলে আপনারা কি তখন কি মানে হাসি খুশি মেনে নেবেন যে জি চালান চালান? আমরা এমবিবিএস চিকিৎসক 6 বছর তো কমই বললাম, আমাদের 6-7 বছর শুধুমাত্র বেসিক পড়াশোনাতে যায়। আমাদের এই 6-7 বছর পড়াশোনা করার পর আমাদের বড় বড় শিক্ষকরা আমাদেরকে এসিসি 8 পাস 10 পাস হিসেবে গণ্য করে। তারপরে আমাদের পোস্ট গ্রাজুয়েশনের একটা বড় যাত্রা পার করতে হয়। তারপর আমরা এই যে একটা অ্যান্টিবায়োটিক, একটা ওষুধ, একটা চিকিৎসা ট্রিটমেন্ট, সেটা করার যোগ্যতা অর্জন করি। আমাদের মাথায় সর্বক্ষণ থাকে যে এই জিনিসটা আমি যখন এই মানুষটাকে বলবো, তার প্রত্যেকটা জীবন, তার জান মাল সবকিছু, তার জান আমাদের হাতে নির্ভর করতেছে। আমরা যদি একটা ভুল দেই, সে আমরা বুঝবো যে তার জন্য কোনটা ক্ষতিকর, সে কিন্তু বুঝবে না। এটাই আমাদের দায়িত্ববোধ। আমরা এত বছর পড়াশোনা করে এই দায়িত্ববোধটাই অর্জন করলাম যে আমি জানি আমি একটা মানুষ আমার কাছে অসহায় অবস্থায় আসছে, তাকে যে আমি চিকিৎসাটা দিব, তাতে তার কি ক্ষতি হবে কি ভালো হবে সে জানে না। সে 1 সপ্তাহ পর শুধু বলবে আমি এই চিকিৎসায় ভালো হলাম, আর না হলে এই চিকিৎসায় মরে গেলাম।